الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال أوصاني خليلي أن لا تشرك بالله شيئا وإن قطعت وحركت ولا تترك الصلاة المكتوبة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই একটু মহব্বতে দরুদ পড়ি বালাগাল আউলা বিকামালি কাশাফাত তুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল আউলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বানিয়াগাজী দক্ষিণ পাড়া জামে মসজিদ খেরওয়াজানি মুক্তাগাছা ময়মনসিংহ উদ্যোগের 16তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আমার পরম শ্রদ্ধেয় সভাপতি প্রিন্সিপাল ল্যাংড়াবাজার আলিম মাদ্রাসা মুক্তাগাছা মোমেন সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট কচি বাচ্চারা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবাইকে আবার অন্তর খোলা সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি একটা সঙ্গীত দিয়া আমার আলোচনাটা শুরু করি ইনশাআল্লাহ। আমাদের জাতীয় কবি, আওয়ার ন্যাশনাল পোয়েট, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই সঙ্গীতটা রচনা করছেন। আমি অংশ বিশেষ আপনাদের শোনাই ইনশাআল্লাহ। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন ঘুরে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে, গুরাজাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই, আল্লাহর পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। আগাইলাম না বাবাজিরা, আমাদের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেবের পিতা মসজিদের পাশে শায়িত হুজুর, তাই না? আমি হুজুরের আব্বার রুহের মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আল্লাহ পাক ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলে আমিন। ওনার হৃদয়ের টুকরা একজন মেয়ে সেখানে শায়িত, ওনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্র হওয়ার
তৌফিক দান করেছেন উলামায়ে কেরামের মুখ থেকে কিছু কথা শোনার এবং আমল করার সুযোগ করে দিয়েছেন, সেজন্য মহান প্রভুর দরবারে একবার জানাই আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লাক বিজালালি ওয়াজহিকা ওয়া বিআযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, ভালো কাজের সময়, সিনেমা দেওয়ার সময় নাই। দেয়ার ইজ নো রিলেশন, ওইটার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, ঠিক না? আছে? ব্রাজিল আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ক আছে? নাই। পতাকা তুলছেন কে তাইলে? আছে সম্পর্ক, যে একজনে বলছে আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সম্পর্ক এটা খেলার দিক থেকে, ইমানের সম্পর্ক রাখা যাবে না, ঠিক না? সম্মানিত হাজরিন, at first I giving the celebrate of this mahfil, who arranged this mahfil by hard labor and give me a chance to talk something about Quran and Sunnah. আমি প্রথমে মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন এবং মুবারকবাদ জানাইতেছি, যারা আমাকে এখানে দুইটা কথা বলার সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। বাবাজিরা, আপনারা যদি সুযোগ না দিতেন এনে বসতে পারতাম। আপনারাও সুযোগ করে দিচ্ছেন কারণে আগে অভিনন্দনটা আপনাদেরকেই জানাইলাম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মূল পর্বে চলে যাই, কারণ প্রধান বক্তা পিছনে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আপনাদের এলাকার সুযোগ্য অধ্যক্ষ প্রিন্সিপাল নুরুল আমিন শাহ হুজুর আমাকে দাওয়াত দিয়েছেন। আমি সঙ্গে সঙ্গে আরেকটা জায়গায় আমার প্রোগ্রাম ছিল, আমি কাটটা দিয়ে কিন্তু এটা রাখছি হুজুরের কথা সম্মানে। আমি সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন, মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআন শরীফের 30তম পারার 112তম একটা সূরা, সূরা ইখলাস তেলাওয়াত করছি আপনাদের সম্মুখে। এই সূরাটা আপনারা সবাই জানেন না? একটু আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার মধ্যে 15টা শব্দ আছে, 15টা, 47টা বর্ণ আছে। সূরাটা ছোট্ট একটা সূরা, কোরআন শরীফের ছোট্ট সূরার দ্বিতীয় ছোট সূরা হইল এটা। প্রথম হইল কাউসার, দ্বিতীয় হইল ইখলাস। পবিত্র কোরআনে যতগুলি সূরা আছে সবগুলি সূরার ভিতরে অন্তর্নিহিত একটা শব্দকে কেন্দ্র করে আল্লাহ নামকরণ করছেন। যেমন সূরা বাকারা, নিসা, মাইদা, এগুলি সব, ইয়াসিন আর রহমান। কিন্তু এই সূরার মধ্যে এমন কোনো শব্দ নাই যেটার কারণে সূরার নাম হয়েছে সূরা ইখলাস। এমন কোনো শব্দ নাই। কেন নাই এই বিষয়টা নিয়েই কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরাটা যদি একটা ছোট্ট সূরা, the dignity or the importance or the status of this surah is very high. অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সূরা। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি পবিত্র কোরআন শরীফ 30 পারা এই সূরাটা যদি একবার করে 10 পারা পড়ার সমান সওয়াব পেয়ে যায়, যদি দুইবার করে 20 পারা পড়ার সমান সওয়াব পেয়ে যায়, আর যদি 3 বার করে 30 পারা কোরআন পড়ার সওয়াব পেয়ে যায়। কত দামি সূরা বুঝছেন নি? 3 বার করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ ওই লোকটার আমল নামায় লেখা দেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এত দামি সূরা। এই সূরা একটা নাম হইল সূরাতুত তাওহীদ, আপনারা মনে রাখবেন। প্রথম নাম কি বলছি? এমনি তো সূরার নাম ইখলাস। এছাড়াও অত্যন্ত সুন্দর সুন্দর তাফসিরে খাজেন, বাইজাবি, কাশফ সবগুলিতেই পাওয়া গেছে। এই সূরার অন্যান্য যে সুন্দর সুন্দর নামগুলি আছে এর মধ্যে একটা নাম হলো সূরাতুত তাওহীদ। ওই যে তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম, সেই নাম জপিলে বুঝতে পারি খোদারে কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম। সবাই বলে মারহাবা। এই সূরার তাহলে একটা নাম বললাম কি? সূরাতুত তাওহীদ। এর বিপরীত কি বলেন তো দেখি আপনারা, মেহরবানি করে। তাওহীদের বিপরীত কি? শিরক। তাওহীদের বিপরীত শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি জীবনে যত গুনাহ করো, পাহাড় পরিমাণ পাহাড় পরিমাণ গুনাহ যদি করো, ওইরা যদি কিয়ামতের ময়দানে হাজির হও, ওই গুনার মধ্যে যদি শিরকের অংশ না থাকে, আমি পাহাড় পরিমাণ গুনাহ তোমার মাফ করে দিব। ওই যে আমরা পড়ি নামাজের সময় বাবাজিরা, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহটা আল্লাহ মাফ করবেন না। তাহলে শিরকের মধ্যে আমরা আছি না নাই? নাই, আমরা শিরকের মধ্যে নাই। ইনশাআল্লাহ আমরা শিরক করব না, কারণ আল্লাহ সব গুনাহ মাফ করবে, এই গুনাহটা মাফ করবেন না। একটা নামের ব্যাখ্যা দিলাম, ঠিক আছে। 2 নম্বর, দ্বিতীয় নাম হলো সূরাতুল মারিফা। সূরাতুল মারিফা এর দ্বিতীয় নাম। দ্বিতীয় নাম কি বলছি? সূরাতুল মারিফা। এই সূরা পাঠ করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কি পাওয়া যায়? পরিচয় পাওয়া যায়। এখানে আল্লাহর সব পরিচয় তুলে ধরছে। আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কাফেররা এসে প্রশ্ন করলো। আগে ব্যাকগ্রাউন্ডটা, শানে নুজুলটা পড়ি, তাহলে বুঝতে সহজ হবে আমাদের। ইয়া ইবনে মুহাম্মদ, হে মুহাম্মদের ছেলে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, হে ইয়া ইবনে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, বাইয়িন লানা নাসাবা লিরাব্বিক, তোমার খোদার নসবনামা আমাদের কাছে বর্ণনা করো। নাসাবনামা কি বাবাজিরা বলেন তো? নসবনামা মানে, নসবনামা কি? বংশ পরিক্রমা। বংশ পরিক্রমা। কাফেররা মনে করতে আল্লাহর মনে বংশ পরিক্রমা আছে, এই কারণে এই প্রশ্ন করছে আল্লাহর হাবিব। কথা বুঝছেন নি? বুঝছেন? আমার একটা বংশ পরিচিতি আছে, যেমন আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন, পিতার নাম আবুল হোসেন মুন্সি, দাদার নাম নঈমুদ্দিন মুন্সি, এইভাবে যাইতে যাইতে একটা পরিচয় আছে। আচ্ছা বাবা, যে আপনার নাম কি? আপনার নাম কি? এই যে মাফলার দেওয়া আছেন, আপনার নাম কি? আপনার আব্বার নাম জনাব আলী, তাই না? তার বাবার নাম? আচ্ছা, এইভাবে একটা বংশ পরিক্রমা আছে, তাই না? আল্লাহ নবী বিশ্বনবীর একটা বংশ পরিক্রমা আছে, তার নাম মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম কুরাইশ, তার বাবার নাম ইসাই, তার বাবার নাম ফিহের, তার বাবার নাম, এইভাবে যাইতে যাইতে হযরতে শীশ আলাইহিস সালাম থেকে শীশ ইবনে আদম 50টা 50 জেনারেশন ক্রস করে আমাদের বিশ্ব নবীর পরিক্রমা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবীর একটা পরিচয় আছে। এবার কাফেররা প্রশ্ন করছে রাসূলকে, ইয়া ইবনে আব্দুল্লাহ, তোমার খোদার বংশ পরিক্রমা আমাদেরকে বলো। খোদার বংশ পরিক্রমা আছে? আল্লাহর হাবিব রেগে গেলেন, সাংঘাতিক রাইগা গেলেন। আমাকে এই প্রশ্ন করো কেন? সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। হুজুর,
রাগ করবেন না, এই যে আল্লাহ পরিচয় দিয়ে পাঠাই দিছে, কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল, ও মাই মেসেঞ্জার, সে টু দা মুশরিক, আল্লাহ ইজ অনলি ওয়ান, আল্লাহ এক, অদ্বিতীয়, ওয়াননেস অফ গড, তার কোনো শরীক নাই, তিনি ওয়াননেস, একক। জানাই দেন আপনি, আল্লাহর হাবিব জানাই দেন, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আরেকটা শানের গোল পাওয়া যায়, কাফেররা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, ইয়া ইবনে আব্দুল্লাহ বাইয়িন লানা জিনস আলি রাব্বিক, আপনার প্রভুর জিনসটা কি? আপনার প্রভু পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? আল্লাহ পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ বলেন তো? কোনটাই নেই, আল্লাহ কোনটা মধ্যে নেই, পুল্লিঙ্গ না স্ত্রীলিঙ্গ না। কিন্তু আল্লাহ ছাড়া যারা আর খোদা মানে ভগবান, আল্লাহর পরিচয় আছে না? আল্লাহ যে কোরআন শরীফ শব্দ আছে না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পাইছেন পরিচয় আল্লাহ? আল্লাহ কোরআন শরীফের পরতে পরতে তার পরিচয়টা সুন্দর করে তুলে দিচ্ছে। আল্লাহর আলিফ বাদ দেন, আল্লাহ লিখলে কয়টা শব্দ লাগে? চারটা। কয়টা? আলিফ লাম লাম হা, কয়টা? চারটা। আল্লাহর পরিচয় পাইলেন আলিফ দিয়া, ঠিক না? আলিফ বাদ দেন, কি থাকে? লিল্লাহ। কি থাকে? লিল্লাহ যে আছে কোরআন শরীফের শব্দ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আলীম। জোরে কোন না মারহাবা। এবার প্রথম লাম বাদ দেন, থাকে কি? লাহু। থাকে একটু মুখস্থ করার চেষ্টা করেন, দেখেন আমি কি বলি এখানে, একটু একটু খেয়াল করে শুনেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু সবকিছু কার? আল্লাহর না? পরিচয় পাইছেন? লাম বাদ দেন, থাকে কি? হু। শুধু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রাহিম। দেখছেন আল্লাহ চারটা বর্ণের চাইরোটা দিয়ে আল্লাহ তার পরিচয় দিয়েছে। এবার ভগবান দিয়ে শুরু করেন, ভগবান হাই স্কুল। আমি সেদিন বক্তব্য দিবার গেছিলাম দুবাওরা, ভগবান হাই স্কুল। ভগবানের ববাদ দেন, থাকে কি? ভগবান। গবান দেওয়া কোনো শব্দ আছে? গবাদ দেন, থাকে কি? বান। বান মানে? বান মানে বন্যা। বন্যা হইলে কি সুখের খবর না দুঃখের? তাহলে এনুই বুঝেন, আর রাগ গাইলাম না, হিন্দু ভাইয়েরা রাগ করবো, ঠিক আছে না? আমাদের হিন্দু ভাইদেরও জায়গা আছে নাকি আমাদের অন্তরে? না নাই? জায়গা আছে না? এই মাহফিলে যদি আমাদের হিন্দু ভাইরা আসে, তাদের জায়গা আছে নাকি নাই? অবশ্যই আছে। বিশ্বনবীর কাছে কাফের মুশরিক সবাই কি ছিলেন? সমান ছিলেন, তাই না? বিশ্বনবী ছিলেন ব্রড মাইন্ডেড পারসন, তিনি ছিলেন ব্রড মাইন্ডেড, নেরু মাইন্ডেড না, ব্রড মাইন্ডেড। হি ওয়াজ দ্য রিফর্মার অফ দ্য সোসাইটি, সমাজের সংস্কারক ছিলেন। হি ওয়াজ দ্য ফাদার অফ দ্য ফ্যামিলি, পরিবারের কর্তা ছিলেন। হি ওয়াজ দ্য সুপ্রিম রিফর্মার অফ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে হি ওয়াজ এ আইডল টিচার, তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। জুড়ে বলেন ঠিক না বেটি? তার আদর্শ আজকে বইলা গেছে, ঠিক না? কেমন পিতা ছিলেন? আল্লাহর হাবিব বিশ্বনবী যখন কোন সফরে যাইতেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বিদায় নিতেন। আবার সফর কইরা যখন আসতেন, যুদ্ধের ময়দান থেকে আসতেন, সর্বপ্রথম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সাক্ষাৎ করতেন। সুবহানাল্লাহ। এই হলো পিতার আদর্শ। নানা হিসাবে বাবাদের এখানে অনেকে দাদা নানা আছেন না? আছেন না? নানা হিসাবে নাতি দুইজনের নাম জানেন না? হাসান হুসাইন। হাসান হুসাইন নানাকে বুড়া বানাইয়া একবার হাসাইন চড়ত পিঠে, একবার হুসাইন চড়ত পিঠে। হাসান একবার চড়ত, আবার হুসাইন চড়ত, বুড়া বানাইয়া। একটা কথা মনে পড়লো, আপনাদের বলবো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নানারে প্রশ্ন করলে, নানা তুমি বড় না আমি বড়?
নানাই প্রশ্ন করছে নাতি, নানা নানা, কত মোহাব্বত নানা নাতির মধ্যে দেখছেন বাবাজি। একবারে দাদা বসে পাইতেছে পুষ্পনে, দাদা বুঝা হয়ে গেছে বুড়াইয়া, নাতি যে কইতেছে দাদা উনি কি করো না, দাদা তো আর বুঝতে পার নাই আমি যে বেহা হয়ে গেছি না, নাতি আমার কি পূজা বাঁচাইতেছে। তো দাদা কইতেছে নাতি চিন্তা করে না, বয়সে তুমি বিনামূল্যে সুযোগটা বাবা। তো বিশ্বনবী বলতেছে না না তুমি বড় না আমি বড়। বাবা যেটা কষ্ট হইতেছে বলতে থাকবো, বলবো। বিশ্বনবী প্রশ্ন করলে হোসাইন রাদিয়াল্লাহু উত্তর দিচ্ছে কি না না আমি বড়। আশ্চর্য কথা, তুমি বড়? হ্যাঁ না, কেমনে? না না তোমার ভাইয়ের নামটা বলে দেখি। আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে কয় বেড়াইছি না? আমার বাবা যিনি শেরে খুদা আসাদুল্লাহিল গালিব, তুমি নিজে বলছো আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর ওই শহরের দরজা আমার আলী। সুতরাং আমার বাবা তো সেই ব্যক্তি। না না কয় ঠিকই তো কইছো দেখি। এবার হোসাইন রাদিয়াল্লাহু কইতেছে না না তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম আমেনা। আমেনা তো এই পর্যন্ত শেষ। আমেনা রে কয়জনের চিনে কত দেখি? আমার মাতা যিনি ফাতেমাতুল জোহরা সাইয়্যিদাতুন নিসাই আহলে জান্নাহ, যিনি জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার হবে তুমি বলছো, ওই ব্যক্তি হইলেন আমার মা। সুতরাং না না তোমার মা সেটা আমার মায়ের মর্যাদা অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। না না তোদের এসে ঠকাইয়া কয় কি নাতি আমার। এবার কয় না না তোমার নানার নামটা বলে দেখি। আমার নানার নাম আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাব এই দুনিয়ার কয়জনে চিনে? আর আমার নানা হইলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুরসালিন, যার শাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে একটা কদম কেউ লড়তে পারবো না। ইনি হইলেন আমার নানা। তার নাতি হইলাম নানা আমি। সুতরাং তোমার নাতি আমি, আমি বড় নাতে তুমি বড়। আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, বিশ্বনবী চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কইলেন নাতি আজকে আমি তোমার কাছে হাইরা গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নানা ছিলেন চিন্তা করছেন বাবাজিরা? কথা বলতেছিলাম বাবাজিরা, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই যে বাবাজিরা যায় না, আলোচনা যে শুরু করছি শেষ করে দেবো তাড়াতাড়ি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বিশ্বভুবনে যা কিছু আছে সকলেই মানিল তাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না তারা আল্লাহকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী একবার তাবুকের ময়দানে গেছেন। তাবুক যুদ্ধ শুনছেন, নবম হিজরিতে হয়েছিল। বাবাজিরা জানেন তাবুক যুদ্ধের কথা। আল্লাহর হাবিব বিশ্বনবী তাবুকের ময়দানে গেছেন। এবার কাফির মুশরিকরা রাসূলের আগমনের কথা শুনে এলাকা ছেড়ে দৌড়। এলাকার নাই কোনো কাফের। বিশ্বনবী যেখানে অবস্থান করতেন এর চারপাশে 1 মাইল পর্যন্ত কোনো কাফের অবস্থান করতেন না। এদের অন্তরের মধ্যে ভয় জাগাই দিতেন কে? কে ভয় জাগাই দিতেন? কাফেররা জানতো বিশ্বনবী আইছেন, উপায় নাকি। আল্লাহর হাবিব আলহামদুলিল্লাহ বলে আকাশের দিকে তাকাইলেন। তাকায় দেখে আকাশের সূর্যটা মলিন হয়ে গেছে, মানে একটু অন্ধকারাচ্ছন্ন ভাব। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আয়েশা বলে, হুজুর আপনার এক সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া আল-মুজানি রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মেসেজ আপনার কাছে পৌঁছানোর জন্য আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই দোয়া পড়ে সাহাবীদেরকে বললেন বিশ্বনবী, সাহাবীরা আমার সাহাবী মুআবিয়া আল-মুযানি রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করছেন, চলো আমরা গায়েবানা জানাজা পড়ে তাবুক যুদ্ধ সিরিয়ার একটা নদীর নাম তাবুক আর মদিনা, সাহাবী মারা গেছেন কোথায়? মদিনায়। ওইখানে আল্লাহর হাবিব গায়েবানা জানাজা পড়তেছেন। আল্লাহর হাবিব জানাজার জন্য বললেন সাহাবীরা জানাজার জন্য হাজির হয়ে যাও, গায়েবানা জানাজা নামাজ পড়ব। আল্লাহর হাবিব জানাজা নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন, সালাম ফিরাইছেন। জিবরাইল ফেরেশতা 1,40,000 ফেরেশতা লইয়া ওই জানাজার নামাজে 2টা কাতারে দাঁড়াইয়া যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বুঝবেন কি বুঝাবার চাইতেছি? বুঝবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। জানাজার পরে আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, জিবরাইল কোন জানাজায় তো আমি তোমাকে পাই না, এত ফেরেশতার বহর লইয়া তুমি নামনায় আসো না, আজকে কেন এই গায়েবানা জানাজার মধ্যে তুমি এত ফেরেশতা লইয়া হাজির হইয়া গেলা? জিবরাইল বলে, হুজুর আপনার সাহাবী মুআবিয়া আল-মুযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আমল ছিল এমন, তিনি যখন নামাজ পড়তেন দ্বিতীয় রাকাতে সূরা কুল হুয়াল্লাহ এই সূরাটা পড়তেন। এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, যার কারণে আল্লাহর আরশ খুশি হইয়া তার গায়েবানা জানাজা আমাকে আল্লাহ পাঠাই দিয়েছে। চিন্তা করছেন বাবাজিরা, এই সূরা আমল করলে কত ফজিলত। আল্লাহর হাবিব যখন মদিনাতে গেলেন, মদিনায় গিয়ে একটা কুবা নামক জায়গায় একটা মসজিদ নির্মাণ করলেন। আপনারা ইতিহাস জানেন তো? কুবা নামক জায়গায় একটা মসজিদ নির্মাণ করছেন। আল্লাহর হাবিব প্রতি শনিবারের দিন মসজিদে নববী থেকে হাইটা ওই কুবা মসজিদে প্রদক্ষিণ করতেন, জিয়ারত করতেন। আমরা জিয়ারত করি কোথায়? বাবা জিয়া বলেন কাবা শরীফে। কোথায়? কাবা শরীফে। ফি কুল্লি ইয়াউমিন নাযালাত মিয়াতুম ওয়া আরবাঈনা রাহমা আলাল কাবা। কাবার উপরে আল্লাহ প্রতিদিন 140টা রহমত নাযিল করেন। মিয়াতুন লিল তাওয়াফিন, যারা কাবাগর তওয়াফ করে তাদের জন্য 100 রহমত। ওয়া 20 লিস সাজিদিন, এবং যারা সিজদা করে নামাজ পড়ে ওখানে তাদের জন্য 20টি রহমত। ওয়া 20 লিন নাজিরিন, এবং যারা শুধু কাবাগরের দিকে তাকাই থাকে এদের উপর আল্লাহ 20টা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, মুআবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাবা ওই কুবা মসজিদে এসে প্রতি শনিবারে জিয়ারত করতেন এবং 2 রাকাত নফল নামাজ পড়তেন। প্রথম রাকাতটা সূরা কাফিরুন তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে গিয়ে সূরা কুল হুয়াল্লাহ তেলাওয়াত করতেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ইমাম নিয়োগ দিলেন। ইমাম, খেয়াল করেন বাবাজিরা, ইমাম নিয়োগ দিলেন। ইমাম নিয়োগ দিছে দেন বাবাজিরা, ইমাম সাহেব খালি সূরা কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ায়। ফজরের নামাজেও কুল হুয়াল্লাহ, মাগরিবের নামাজেও কুল হুয়াল্লাহ, এশার নামাজেও কুল হুয়াল্লাহ, খালি কুল হুয়াল্লাহ দিয়ে আপনি নামাজ পড়ে। এবার মুসল্লিরা বলতেছে ব্যাপারটা কি? একটু কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ পড়ে, ঘটনাটা কি? খেয়াল করে শুনেন বাবাজিরা, খালি কুল হুয়াল্লাহ পড়ে। যেমন আপনি আপনার আমার অ্যাপয়েন্টেড ইমাম না তিনি, নাকি? ইমাম নিয়োগ দিয়েছেন কারা? বিশ্বনবী। মসজিদের ইমাম নিয়োগ দিয়েছেন কারা? বিশ্বনবী। একে সাসপেন্ড করলে দরকার কার হবো? বিশ্বনবী। ঠিক আছে, তো মুসলিমরা বিশ্বনবীর কাছে অভিযোগ দিচ্ছে, হুজুর আপনি যে ইমাম নিয়োগ করছেন ইমাম খালি কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়া। ডাক দিয়েছি ইমাম সাহেব। ইমাম সাহেব আসলেন, ইমাম সাহেব বলতেছেন, হুজুর এই সূরাটা আমার কাছে এত প্রিয়, এত মর্যাদা সম্পন্ন, এই সূরাটা না দিয়ে নামাজ পড়লে আমার অন্তর ঠান্ডা হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলেন তাই নাকি? ঠিক আছে, তাহলে তাকে ইমামতি চলতে থাকবে। আল্লাহ নবী ইমামতি বহিষ্কার করলেন না, বাতিল করলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় মর্তবা এই সূরা। সম্মানিত হাজিরিন, তৃতীয় নামকরণ সূরায়ে সামাদ। সূরায়ে ইখলাসের আরেকটা নাম হলো সূরায়ে সামাদ। আছে এই শব্দ কোরআনের সূরার মধ্যে?
সমাদের বিপরীত কি? সনাম। সমাদের বিপরীত সানাম। সানাম মানে স্ট্যাচু, ইংরেজিতে বলা হয় স্ট্যাচু মানে মূর্তি। আল্লাহ নবীর যুগে একজন মূর্তি পূজক একটা মূর্তি পূজা করত, ঘুমাইতো মূর্তি লইয়া, বাজারে যেত মূর্তি লইয়া, চলাফেরা করতো মূর্তি লইয়া। একদিন মূর্তি ডাকে নাইকা সে বাজারে গেছে, আয়সা দেখে মূর্তিটা গোসল কইরা রাখছে। আয়দের মূর্তি গোসল করে আছে, পানি টপকে টপকে পড়তেছে। তো লোকটা ভাবতেছে এই গায়ে দিয়ে এখন পানি পড়তেছে, গোসল করছে, এটা মনে হয় রহমতের বরকতের পানি। দিস ওয়াটার ইজ বারাকাত, এটা বরকতের পানি। এই কথা বইলে একটু চাটনি দিছে, চাটনি দিয়ে দে, ইট ইজ নট সুইটার বাট বিটার, পানিটা মিষ্টি না বরং তিতা। মুখটা মনে মনে পেতেছে ঘটনা কি? ক্ষুদার গায়ের পানি তো তিতা হওয়ার কথা না, মিষ্টি হওয়ার কথা। কিতাবে আসছে ও নাজারাইলা জানবি, পাকড়ার দিকে তাকায় দেখলো সালা বানে দুইটা শিয়াল অথবা কাল বানে দুইটা কুকুর দেখবার পেল সে। এবার সে বুঝছে কাম গড়াইছে, কামে এই গড়াইছে। এবার মূর্তিটাকে ঠেকান মারে ঠ্যাং ভাঙলো, হাত ভাঙলো, ভাঙ্গা ওই ডানা ভাঙ্গা হাত ভাঙ্গা মূর্তি লইয়া বিশ্বনবীর দরবারে লোকটি চলে গেল। বলল একটা কুকুরের প্রস্তাব থেকে হয়তো তুই নিজেকে রক্ষা করতে পারলি না, কি আমাদের কঠিন ময়দানে তুই আল্লাহর আযাব থেকে আমাকে রক্ষা করতে পারবি না। নবী আমি বড্ড ভুলের ভিতরে ছিলাম, আপনি আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিনুকের ভিতরে লুকিয়ে থাকে যেমন মতি, জিনুকের ভিতরে লুকিয়ে থাকে যেমন মতি, তেমনি কালেমায়ে শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, তেমনি কালেমায়ে শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। জোরে কোন মারহাবা। কালেমায়ে শাহাদাতে কার জ্যোতি আছে? আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত্রে অনেক গভীর হয়ে যেতেছে ধীরে ধীরে। প্রধান বক্তাকে তো ওয়াজ করার সময় দিতে হবে, ঠিক না? কারণ প্রধান বক্তা অনেক দূর থেকে আসছেন। আমি তো মনে করেন আপনাদের কাছের মানুষ, আমি আরেক যে কোনো সময় ডাক দিলে আমাকে পাবেন, কিন্তু ওনাকে তো পাওয়া যাবে না। এই জন্য ওনাকে যথাসময়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। আমিও শেষ করার চেষ্টা করতেছি। তা আপনাদেরও ঘুমের ভাব ভাব ধরতেছে, ধরারই তো কথা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আয়া কি বাকা নাও, তোমাকে কি ঘুমে ধরে না খোদা? আল্লাহ আমার জন্য প্রশ্ন করছো, তোমার একটু শিক্ষা দিয়ে দিবি। সুবহানাল্লাহ। মুসা 2 গ্লাস পানি দিলাম, এই পানি 2 গ্লাস লইয়া তুর পর্বতে পাহাড়ের উপরে দাঁড়াই থাকবা সারা রাত। দাঁড়াই থেকে সকালবেলা গ্লাস 2টা কমপ্লিট আমার কাছে পৌঁছাই দিবা। এবার মুসা আলাইহিস সালামকে দায়িত্ব দিয়া আল্লাহ তুর পর্বতের উপর দাঁড়া হয়েছে। এবার আবার প্রশ্ন করতেছে আল্লাহ, আল্লাহ তোমারে কি ঘুমে ধরে না? একই লুকা নাও, তোমাকে কি ঘুমে ধরে না? নটক, কথা বলবা না, নটক বলে বলতেছি না আমি। আল্লাহ কইতেছে মুসারে নটক, কথা কবি না, চুপ করে দাঁড়িয়ে থাক। আবার দ্বিতীয়বার কইছে খোদা তোমার ঘুমে ধরে না, কথা কবি না, চুপ, সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট প্লিজ, চুপ করে দাঁড়িয়ে থাকো। এবার ঘুমের কইছে ঘুম, মুসারা দিয়ে পাকড়াও করো। এবার ঘুম মুসা আলাইহিস সালামকে আয়েশা পাকড়াও করছে। 2টা গ্লাস ভেঙে খান খান হয়ে গেছে, হেফাজত করতে পারলেন না পয়গম্বর। সকালবেলা এই ভাঙ্গা গ্লাস 2টা আল্লাহর কাছে পৌঁছায় বলতেছে, আল্লাহ আমি 2টা গ্লাস ঘুমের যন্ত্রণায় ভাঙ্গা ফেলছি, হেফাজত করতে পারলাম না। আল্লাহ বলেন মুসা এই 2টা গ্লাস একটা রজনী যেহেতু তুমি হেফাজত করতে পারলা না, তুমি যে আমাকে প্রশ্ন করছো আমি ঘুমাই না কেন? আমি যদি ঘুমাই চন্দ্রের সঙ্গে সূর্য লাইগা, সূর্যের সঙ্গে চন্দ্র লাইগা, একটার সঙ্গে আরেকটা সংঘর্ষ লাইগা কাছের মতো খান খান হয়ে ভেঙে পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ ঘুমাই না। নেভার স্লিপ অর টক্সিস ডাজ নট টাচ হিম। কোন গুণ তোমরা পুনরায় তাকে স্পষ্ট করতে, নেভার স্লিপ অর টক্সিস ডোন্ট টাচ হিম, পুনরায় তাকে স্পষ্ট করার ক্ষমতা রাখে না। আল্লাহকে ঘুমেও দেয় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জীবন আল্লাহ কতদিন ধরে তুমি আল্লাহ, কতদিন ধরে? আর তোমার আল্লাহগিরি শেষ হবো কবে? এইটাও আল্লাহ কোরআন শরীফে সুন্দর করে বলে দিচ্ছেন। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আলীম। অতুলনীয় অতীত বা যে অতীতের কোনো শেষ নাই, ওই অতীত থেকে তিনি আছেন। আর যে ভবিষ্যতের কোনো শেষ নাই, সেই ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ওই আল্লাহ আমরা যা কিছু করতেছি বাবা, যেটা দুনিয়া দেখেন না কি দেখেন না? বলেন তো, দেখেন না? আমরা যা দেখি না তা দেখে কারা? যা শুনি না তা শুনে আল্লাহ। ওহুয়া সামিউল আলিম, তিনি এত বেশি শুনেন যে কেউ যা শুনে না তা তিনি শুনেন, আর কেউ যা জানে না তা তিনি জানেন। এই কথাটা আমরা জানি না? আল্লাহ হাকিম, হাকিম না? সমুদ্রে নিচে পিপিলিকা বিচরণ করে, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা আমার আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান। জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি পয়গম্বরের উম্মত বানাইলেন আমাদেরকে, আর আমরা সেই নবীকে ভুলে গেলাম। কথা ঠিক বলছি না ঠিক বলছি? বাবাজিরা, আমাদের প্রধান বক্তা চলে আসছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে বিনীত আরজ করব, আপনারা প্রধান বক্তার আলোচনা শুনে উনার সাথে আখেরি মোনাজাত করে এখান থেকে বিদায় হতে পারবেন ইনশাআল্লাহ। আমি যা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এই মাহফিলের উসিলা করে এই এলাকার উপর, এই এলাকার কবরবাসীর উপর আল্লাহ রহমত নাজিল করুন। সবাই বলুন আমিন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা, তোমার নেতা। মারহাবা, মারহাবা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের এই ওয়াজ মাহফিলে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। তো আজকের আমাদের এই মাহফিলের সর্বশেষ এবং সর্বপ্রধান বক্তা হযরতুল আল্লামা মাওলানা মুফতি সাইফুল ইসলাম জামালি সাহেব, খতিব বাইতুস সালাম জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। আমরা হযরতের বয়ান শোনার পর কায়েমুল বাক্যে দোয়া মুনাজাত করে তারপর আমরা এই মাহফিল থেকে বিদায় হব। আমরা মাহফিলের কেউ যাতে আদব